কণিকা বেগম শান্ত গলায় বলে। কুঞ্জ আবারও চোখ বুজে মায়ের বুকে সেটে যায়। উঠবে না বলে জেদ করে। কণিকা বেগম গম্ভীর মুখে ধমক দিল কাজ হয় না। ইদানিং মায়ের বেশি বেশি ভালোবাসা পেয়ে অবাধ্য হতে শিখেছে। আগে তো শুধু তাকালেই কাজ হতো, জেদ তুস্তামি সব ফুস, এক ধমকেও কাজ হচ্ছে না। ভুলিয়ে ভালিয়ে তাকে নিয়ে গাড়ি থেকে বেরোয়। শশীও পানির বোতল সমেত বেরিয়ে আসে। কণিকা বেগম কুঞ্জর হাত মুখ ধুয়ে নিজেও ধুয়ে নেয়। কুঞ্জকে আঁচলে ভালোভাবে মুখটা ধুয়ে মুছে দিল। কুঞ্জ মুখ গোমরা করে বলে, শিশি দেব, ওয়াশরুম নেই। শশী হামি তুলে পিঠ বাঁকিয়ে বলে, মসজিদে দৌড় লাগাও পুচু, নইলে রাস্তার ধারেই কাজ সারা। কুঞ্জ মাকে টানে তার সাথে যাওয়ার জন্য। এক কণিকা বেগম আশ্বাস দিল কাজ হয় না, নাছর বান্দা কুঞ্জ একা যাবে না। কণিকা বেগম বিরক্ত হয়ে রাস্তার ধারে কাজ সারতে বলেন। কুঞ্জ ব্যস্ত রাস্তার পাশে ডাস্টবিনের দিক হয়ে দাঁড়ালো। পেছন ফিরে কাজ মুছে মুখে তাকিয়ে বলে, শশীবাবু একদম দেখবে না, ক্লোজ ইউর আইস। শশী হেসে দু হাতে চোখ ঢাকে আঙ্গুলের ফাঁক দিয়ে তাকিয়ে হেসে বলে। দেখে ফেলেছি। কুঞ্জ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। দাঁত দেখিয়ে ভেঙচি কাটল। সেও কার্যক্রম শেষ হলে চেন টেনে এগিয়ে আসবে। রাস্তার ওপাশে এক লোক হাঁকছাল। ঝিলিমিলি বেলুন লইবেন? ঝিলিমিলি বেলুন? কুঞ্জ থেমে যায়, চোখ মুখ উজ্জ্বল দেখায়। হেসে আবদার জুড়ে বেলুন কিনবে। কণিকা বেগম কিছু বলবেন, কুঞ্জর শোনার ধৈর্য নেই। তার আগেই ছোট্ট কুঞ্জ দিক বিদিক জ্ঞান ভুলে দৌড় লাগেই চওড়া রাস্তা বরাবর। কণিকা বেগমের আত্মা যেন ছ্যাদ করে ওঠে। দৌড়ে সেও কুঞ্জর দিকে ছুটে যায়। তীব্র বেগে ছুটে আসা গাড়িকে টপকে মির্তাজ কুঞ্জ বেলুনওয়ালার কাছে পৌঁছাতে পারলেও কণিকা বেগম আটকে যান মাঝ রাস্তায়। চারিদিকে শুধু গাড়ি, অনবরত বেজে চলছে গাড়ির হর্ন। তিনি খেই হারায়। কোন দিকে যাবেন, কোথায় যাবেন ঠাড় করতে অক্ষম হয় হতবিহ্বল মস্তিষ্ক। শশী আতঙ্কিত গলে চেঁচিয়ে ওঠে। বারংবার ভরত কণ্ঠে আম্মা নাম জপতে থাকে। কণিকা বেগম তার দিকে তাকালো, তারপর কি হলো যেন বুঝতে পারল না। ক্ষত দেহখানা ছিটকে ল্যাম্পপোস্টে বাড়ি খায় সজোরে। পরিষ্কার রাস্তাখানা ভিজে যায় তাজা রক্তে। একে একে থেমে যায় যানবাহন। শুনশান নীরবতা পালন করে পরিবেশ। শশীর কম্পমান গলার আওয়াজে নীরবতা ভেঙে যায় চারিদিকে। মির্তাজ কুঞ্জ বেলুন হাতে ছুটে আসে মায়ের দিকে। হঠাৎ বেগে ছুটে আসা বাইকখানা আঘাত আনে। বেলুন হাতছাড়া হয়ে পড়ে যায় দিক বিদিক শুনে। বাচ্চাটা হাঁকছে ক্রন্দনরত আওয়াজে। ওপাশে পড়ে থাকা প্রাণটা কেঁপে উঠেই আখি যুগল নিষ্ক্রিয় করে নিল। কিছু পর আগেই ভাবনাতে শশীর রন্ধে রন্ধে কম্পন ছড়িয়ে পড়ে। কাটা গায়ে দেয়, শিউরে ওঠে তনুমন। কতটা বিভীষিকাময়ী মুহূর্ত পালন করেছে সে উপরওয়ালার কাছে ফরিয়াদ করে সব যেন ঠিক করে দেওয়ার, বিপদে তাদের সহায় হওয়ার ধৈর্য শক্তি বাড়িয়ে দিন হে পরম করুণাময়ী। বিপদ আপনিই দিয়েছেন, তার থেকে রেহাই পাওয়ার পথ নিশ্চয়ই আপনিই দেখাবেন। শশী নাক ঝেড়ে আবারও কুঞ্জকে ডাকে ভঙ্গুর গলায়, আলহামদুলিল্লাহ বাচ্চাটা অল্পর জন্য বেঁচেছে। বাইকে ধাক্কা লেগেছে অল্প, শুধু কপালে চোট পেয়েছে। তবে মোটরসাইকেল আহড়ে যদি ঠিক সময়ে ব্রেক না করত বিপদ বাড়তে পারত। কুঞ্জু উঠবে না? গালে আলতোভাবে চাপড় দিয়ে ডাকে শশী। কাজ হয় না এবার। ভেজা ফুলে ওঠা যুগ্ন নড়েচড়ে ওঠে। কাজ হয় এবার। ভেজা ফুলো চোখ যুগ্ন নড়েচড়ে ওঠে। খুলেও যায় চোখের পাতা। কিছু সময় অনুভূতিহীন তাকিয়ে রয় শশীর দিকে। ঠোঁট ভেঙে মিনমিন করে বলে, শশীবাবু আম্মু কোথায়? আমি আম্মুর কাছে যাব। বলেই উঠে পড়ে। হাতের ক্যানোলায় টান পড়ে ব্যথে চিৎকার করে ওঠে। কপালে টান পড়ে, সেখানে ব্যথা পায়। কপালের ব্যান্ডেজ নিমিত্তেই রঙিন হয়ে আসে। শশী শান্ত হয়ে বলল, শোনে না। ছটফট করে। তার হাতে সুই ঢুকে আছে ব্যাপারটা বুঝতে তার কান্নারও বেড়ে গেল। কান্নার আওয়াজ শুনে নার্স ছুটে আসে। কেননা সিরিঞ্জ বেয়ে রক্ত উঠছে। সে তৎক্ষণাৎ খুলে দিল ক্যানোলা। কুঞ্জ ঝাঁপিয়ে পড়ে শশীর বুকে, কাঁদতে কাঁদতে বলল, আমার অনেক ব্যথা করছে, আম্মুকে ডেকো না শশীবাবু। কুঞ্জর জড়ানো গলায় শশী কী বলে সান্ত্বনা দিবে বুঝতে পারল না। ছোট্ট মুখখানা আজলাই ভরে ভেজা কপাল মুছে দিয়ে চুমু এঁকে বলে, ঠিক হয়ে যাবে সব। আর আম্মু আছে, তুমি শান্ত হও পুচু, নইলে নিয়ে যাব না কিন্তু। কুঞ্জ দু হাতে চোখ ডলে কান্না থামে। আবারও ভঙ্গুর স্বরে আবদার করে মায়ের কাছে যাবে।
শশী কী করবে ভেবে পায় না, কি জবাব দিবে এই ছোট্ট বাচ্চাটাকে। নার্সের দিকে তাকায় অসহায় চোখে। কম বয়সী নার্স মেয়েটা শশীকে চোখে আশ্বাস দিয়ে বলে, আপনারা আসুন আমার সাথে, আমি আপনাদেরকে ডাকতে এসেছিলাম। পেশেন্টকে কেবিনে শিফট করা হয়েছে। শশী চকিত চাহনি ফেলে চোখ জুকল টইটুম্বর নোনা জলে। দূর দূর বুকটা একটু শান্ত হলো বুঝি। আপ্লুত কণ্ঠে জিজ্ঞাসা করে, আম্মা এখন কেমন আছে? জ্ঞান ফিরেছে? কথা বলছে? সুস্থ আছে নিশ্চয়ই? নার্স মেয়েটা অতি চতুরতার সাথে প্রসঙ্গ পাল্টে তাড়া দেয় আশার। শশী অত শত খেয়াল নেই। সে মনে মনে উপরওয়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করে। অদর ফুটে হাসির কলি। কুঞ্জকে সাথে নিয়ে নার্সের পিছনে যায়। কুঞ্জকে যে কামরায় রাখা হয়েছিল তারই 2 কেবিন পরের কামরার সামনে দাঁড়ায়। বন্ধ দরজা ঝাপসা গ্লাসে ভেসে আবছা বোঝার উপায় নেই। শশী ছটফট করে ভেতরে যাওয়ার জন্য। নার্স মেয়েটা বাইরে ডাক্তারের সাথে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে। শশী সেগুলো শুনলেও বুঝতে পারল না। ডাক্তার লোকটা শশী কোলে থাকা কুঞ্জর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল। কপালে ব্যান্ডেজের একাংশ রক্তে ভিজে। সেখানটায় দেখি বলল, ব্লিডিং হচ্ছে, বেশি নড়াচড়া করো না পিচ্ছি। নাম কি তোমার? মিরতাজ কুঞ্জ। আমার আম্মু কোথায়? আমি আম্মুর কাছে যাব। বলে ঝরঝরিয়ে কেঁদে ওঠে আবারও। শশী পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বলে। ডাক্তার কিছু সময় ভেবে দরজাটা খুলে শশীর উদ্দেশ্যে বলে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। আঘাতটা মাথায় নয় অন্য কোথাও হলে এতটা ডেঞ্জারাস সিচুয়েশনে পড়তে হতো না। ব্লাড ব্লাড লস্ট হয়েছে অনেক। রক্ত দিতে হবে। ওনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, খুবই রেয়ার। আমাদের ব্লাড ব্যাংকে ছিল 1 ব্যাগ, সেটাও চলছে। রক্তের ব্যবস্থা করতে হবে। সিচুয়েশন সুবিধার না মিস। মাথায় পেছনে অ্যাথময়েড ও প্যারাইটাল অস্থিতলে বাজেভাবে আঘাত পেয়েছে। আপাতত কেবিনে শিফট করেছি। জ্ঞান ফিরেছে। আপনাদের সাথে কথা বলতে চাচ্ছে। প্লিজ ওনার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করবেন। শশীর পদযুগল থেমে যায় দরজার কাছে। অজানা ভয় নামক দমকা হওয়া ভেতরে ঢুকতে দেয়। ছুটে পালিয়ে যেতে উস্কানি দেয়। কঠিন মুহূর্ত থেকে ভেগে যেতে চায় কোমল মনটা। ছোট্ট কুঞ্জ ডাক্তারের কথায় এতটুকু বুঝতে পারে, মা ভালো নেই। নিশ্চয়ই অনেক ব্যথা পেয়েছি, তার থেকেও বেশি। সে শশীকে ঢেলে ভেতরে প্রবেশ করতে বলে। শশী লম্বা শ্বাস টেনে নিজেকে সামলায়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। আগেরটার মতোই ধবধবে সাদা রুম। কেমন যেন শুনশান নিস্তেজ লাগলো ঘরটা। সাদা চাদরে গলা অবধি ঢেকে বেডে শুয়ে কণিকা বেগম। পুরো মাথা ব্যান্ডেজে আবৃত, মুখে অক্সিজেন মাস্ক। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে যেন মৌমাছি হুল ফুটিয়েছে। বাম চোখ তীব্র নীলচে আকার ধারণ করেছে। চোখ বুজে শুয়ে থাকলো। চোখের কার্নিশ বেয়ে অঝরে অশ্রুকণা পতিত হচ্ছে। ফুলো লাল টুকটুকে অধর নড়ছে মৃদু। হয়তোবা বিড়বিড় করে কিছু বলছে, তবে তা কারোরই কর্ণগোচর আসেনি। তার অতি নিকটে বসা মুর্তাজালিরও না। স্বামী নামক লোকটা সে যে ক্যানোলা লাগানো হাতটা আলতোভাবে মুঠোয় ভরে নিল, আর সারার নামমাত্র নেই। দুর্বল শরীরে কণিকা বেগম অনুভব করেন হাতের পিঠে নরম স্পর্শ, কখনো 2-1 ফোঁটা গরম জল। তিনি কিছু বলতে নিয়েও বলতে পারেন না। কারোর পদচারণায় আস্তে ধীরে পুজে রাখা চোখের পাপড়ি খুলে তাকান। ঘাড় ঘুরিয়ে দেখার মতো শক্তিটুকুও অবশিষ্ট নেই শরীরে। মুক্ত হাতে অক্সিজেন মাস্ক সরিয়ে নেয়। চেনা পরিচিত হামো কান্না শুনে তার শ্বাস ক্রিয়া অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেল। মুর্তাজালি এহেন পরিস্থিতিতে বিচলিত হয়ে পড়েন। হাতটা ছেড়ে গালে হাত রেখে নরম গলায় শুধালেন, কোনো শোনাবই না? কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? শান্ত হও, দেখি, মাস্ক লাগাও। এত সুন্দর আদরে গলায় কণিকা বেগমের আখি যুগ্ন আবারও ভরে ওঠে নোনা জলে। টৈটম্বুর নয়নে স্বামীর চোখে চোখ রাখে। মুখে না বলতে পারুক, ব্যথার বিদীর্ণ নয়নযুগল ভেজা পাতায় ভেসে ওঠা সমস্ত পৃষ্ঠা পড়ে নিক না অন্তিম মুহূর্তে। না বলা অনেক কথা ছিল যা কখনো বলা হয়নি।
তাই একটু শুনে নিক অশ্রুর ছন্দ পতনে। কখনো মন খুলে বলা হয়নি মন গোপনের হালচাল। আজ না হয় নীরবে নিভৃতে শুনিয়ে যাবে, কিন্তু পাগল লোকটা বুঝতে পারবে তো। ওদিকে কুঞ্জর মামাস্বরের হৃদয় বিদারক চিৎকার শশী সামলাতে পারে না। ছোট্ট ফর্সা মুখটা লাল হয়ে আছে, কপালের ক্ষত থেকে নিশ্চয়ই রক্তর ধারা বইছে। ব্যান্ডেজে রক্তিমতে ভরে গেল। কণিকা বেগম স্বামীর দিক থেকে নজর সরিয়ে ছেলের পানে তাকায়, পলক ঝাপটে কাছে আসতে ইশারা করে। শশী এগিয়ে নিয়ে যায় কুঞ্জকে। কুঞ্জ নিমিষে শশীর থেকে নিজেকে ছাড়িয়ে মায়ের বুকে শুয়ে পড়ল। আর কিচ্ছুটি বলল না। তার হাউমাউ কান্নাও থেমে গেছে তৎক্ষণাৎ। মাকে জড়িয়ে রেখে মায়ের চেনা পরিচিত ঘ্রাণ টেনে নেয় নাসা গহ্বরে। ঢুকিলে শান্ত নিথর পড়ে রয়ে মাকে আগলে। কণিকা বেগম নিজেও শান্ত হয়ে যান। বেদনায় ভাষা ওষ্ঠপুটে হাসিরা ডানা মেলে উঠতে থাকে। এক হাতে ছেলের পিঠে বুলিয়ে দেয় পরম যত্নে। মুর্তাজালি কিছু বলতে নিয়েও বলতে পারে না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ডাক্তারের কাছে। কণ্ঠ খাদে নামিয়ে শুধালো, আমার ছেলেটা আসছে, ঢাকা মেডিকেল নিয়ে যাই। কি বলেন ডাক্তার সাহেব? মধ্যবয়সী ডাক্তার লোকটা প্রতি উত্তরে মলিন হাসল, শুধু কিছু বলে না। তার মলিন হাসিতেই যেন মুর্তাজালি সবটা বুঝে নিলেন। ভেতরটা তার হু হু করে কেঁদে ওঠে। ইচ্ছে করে সহধর্মিণীকে টেনে বুকটায় লুকিয়ে চিৎকার করে কাঁদতে, বুকের গহিনে লুকিয়ে রাখতে। কোথাও যেতে দেবেন না তিনি। মায়ের বুক থেকে মুখ তুলে ছোট্ট কুঞ্জ ছোট্ট হাত বাড়িয়ে মায়ের মুখে বুলিয়ে দেয়। ঝরঝরে কেঁদে ওঠে, কন্দনরত স্বরে বলে, আম্মা আমি তোমার সব কথা শুনবো, কখনো ওভাবে দৌড়ে যাব না। ঝিলিমিলি বেলুন চাই না আমার, সব দোষ আমার। কিছু কথা স্পষ্ট শোনালো, বাকিটা বোঝা যায় না কি বলল। কণিকা বেগম ছেলের দিকে তাকি মুচকি হাসলো। কাপা কাপা হাতে নিজেও ছেলের গালে মুখে ছুঁয়ে দেয়। ব্যান্ডেজ স্পর্শ করতে মাতৃমন দগ্ধ হয়। সড়ক দুর্ঘটনাকে তিনি বড্ড ভয় পান। সে ছোটবেলায় একবার সাইকেলের নিচে পড়ে পা ছিলে গিয়েছিল। তারপর থেকেই ভীতি কাজ করে। অথচ নিয়তি দেখো, তিনি পলক ঝাপটে ছেলের কাছে আসার ইশারা করেন। কুঞ্জ কাঁদতে কাঁদতে এগিয়ে এলে কণিকা অসহনীয় ব্যথাকে অগ্রাহ্য করে মাথা তুলে বুক ভরা স্নেহের সাগরে সবটা ঢেলে ছেলের ঠোঁটে চুমু দেয়। কুঞ্জ ভালোবাসা ফিরিয়ে দিতে সময় নেয় না। মায়ের গালে দুটো চুমু দিয়ে বলে, আম্মু আমার না ব্যথা করছে, তোমারও ব্যথা করছে? তোমার কি আরো বেশি ব্যথা করছে? কণিকা বেগম মাথা নাড়িয়ে বোঝে ব্যথা করছে না। সত্যি তার ব্যথা করছে না। নিমিষে যেন ব্যথা গায়েব হয়ে অজানা ভয় হৃদয়ে কোণে উকি দিচ্ছে। মৃত্যু নামক একটি জ্বলন্ত সত্যকে ভয় হচ্ছে। কি হবে ভবিতব্য? কেমন হবে পরবর্তী জীবন? সে যে মৃত্যু নামক গন্ধ পাচ্ছে খুব করে। সময় যে খুব নেই, বুঝতে বাকি থাকে না। সব যেন অসহনীয় হয়ে উঠছে। সব কেমন আবছা আবছা মনে হচ্ছে। হঠাৎ বুকের ওপর থেকে ভারী বোঝাটা সরে গেল। তিনি বুঝতে পারেন মুর্তাজালি ছেলেকে সরিয়ে নিয়েছেন তার বুক খালি করে। ছেলেটা কাঁদছে আবারও। কাঁদুক একটুখানি। তিনি ঘাড় একটু কাত করে তাকান কাঙ্ক্ষিত রমণীর পানে। শশী বেডের কোণায় দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে। রক্তিম ফুল চোখ মুখ ক্ষণে ক্ষণে ফুপিয়ে ফুপিয়ে ওঠে। কেউ কিছু বলে যেন এখনই কেঁদে ভাসিয়ে দিবে গঙ্গার তট। তবে কারো কিছু বলার প্রয়োজন পড়ে না। শাশুড়ির শান্ত চাহনি যথেষ্ট ছিল। আবেগ ধরে রাখতে পারে না শশী। আমা ডেকে শব্দ করে কেঁদে ওঠে সাথে সাথেই। কণিকা বেগমের ইশারায় শশী এগিয়ে বেডের কিনারেই বসে। কণিকা বেগম এক হাত এগিয়ে দিলে শশী সেটা মুঠোয় পড়ে নিয়ে অনেক কষ্টে বলে, ব্যাস। আম্মা কষ্ট হচ্ছে? আমার আব্বা দুটোকে আগলে রেখো। এই গোটা কয়েক শব্দই আওড়ায় কণিকা বেগম। শশী যেন চোখে আধার দেখতে পায়। কণ্ঠনালী জড়িয়ে আসে, কথা বেরোয় না। কুঞ্জ বাবার কাছ থেকে ছুটে এসে বেডের কিনারায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে ডাকে। কণিকা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে অর্ধাঙ্গের পানে চায়। সজল চোখে দণ্ডায়মান মুর্তাজালিও ভেঙে পড়েন। বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে নেয় গড়িয়ে পড়ার আগেই। শশী শাশুড়ির চাউরির মানে কিছুটা হলেও বুঝতে পারল। কুঞ্জকে টেনে নিয়ে দূরত্বে দাঁড়ায়। মুর্তাজালি এগিয়ে এলে কণিকা বেগম ওঠার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ব্যথাতুর মুখে কেঁদে ওঠে। মুর্তাজালি বিচলিত হয়ে সাহায্য করে।
মাথার কাছটাই বসে কাঁধ ধরে অতি যত্ন সহকারে নিজের বুকে টেনে নেয়। কণিকা বেগম ভঙ্গুর অস্পষ্ট স্বরে কাঁদতে কাঁদতে বলে, মুরতাজ, কখনো না। তোমাকে বলা হয়নি বুঝলে? আমি তোমার পাগলামো স্বভাবটাকে খুব ভালোবাসি। আমি বাঁচাল তোমাকে খুব ভালোবাসি। হাসপাতালে করিডোরে পা রাখতে বুকটা কুড়াকতে শুরু করে শেরতাজালি কাননের। ইচ্ছে করে ছুটে চলে যেতে, পা না বাড়াতে, অশুভ কোনো কিছুর সম্মুখীন না হতে। কিন্তু কিন্তু কি? ভীতু দুর্বল কাননের কাছে দ্বিতীয় পথ যে খোলা নেই। তাকে যেতেই হবে। ফোন কলে বাবার অনুভূতিহীন কণ্ঠস্বরে অবুঝমন অনেক কিছুই বুঝতে পেরেছে, কিন্তু সে মানতে নারাজ। সব যেন ঠিক থাকে। কাঁধে কারোর ভরসাযোগ্য হাত পেয়ে কানন পা বাড়ে। ফারদিন তার সঙ্গে পা মেলায়। দ্বিতীয় তলায় 206 নম্বর কামরার কথাই তো মেসেজে বলা হয়েছে। তারা একওয়ার্ড বয়ের সহতায় দ্বিতীয় তলায় 206 নম্বর রুমের দরজার সামনে উপস্থিত হয়। উপস্থিত হলো, ভেতরে প্রবেশ করার সাহস পায় না কানন। যদি খারাপ কিছু হয় সে সহ্য করবে কিভাবে? মা, পুচু, শশীব, ওদের কিছু হয়নি তো? তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ফারদিন ছোট্ট শ্বাস ফেলে। ভেতরে চল শের, ভেঙে পড়ছিস কেন? এভরিথিং উইল বি ফাইন। বর্ষাযুক্ত বাক্য আওড়ালেও নিজের শঙ্কায় নদীতে সাঁতার কাটছে। নিরেট হয়ে দাঁড়িয়ে থাকা কাননের এক বাহু চেপে দরজায় নক করে ঘন ঘন। মিনিটখানেক পর দরজা খুলে দেয়। সাদা অ্যাপ্রন পরিহিত এক মধ্যবয়সী লোক। প্রশ্নাত্মক চাহনিতে তাকাই তাদের উপর। ভেতরে উকি দেওয়ার সাহস করে না কানন। নতমাথা দাঁড়িয়ে থাকে ফারদিন ছোট্ট করে জবাব দেয়। আমার চাচা মুরজাত আল। বাকিটুকু বলার প্রয়োজন পড়ে না। পণ্য গহ্বরে হাওমাও কান্নার আওয়াজ ভারী হয়ে ঠোকর দিল যেন। এভাবে কাঁদছি কেন? প্রশ্নটা মনের কোণে উদিত হয় না। যেখানে উত্তর আগে সেখানেই আন্দাজ করা। কারণ থমথমে মুখে পা বাড়ে। ভেতরে সবটা অবলোকন করে নেয় সেকেন্ড বায়ে। গোটা কয়েক নার্স দাঁড়িয়ে, দুটো ডাক্তার। কামরায় এক কোণায় তার বাবা চুপচাপ দাঁড়িয়ে আছে, রক্তিম মুখটা থমথমে। বেডের এক কোণায় শশী দাঁড়িয়ে নীরবে অশ্রু বিসর্জন দিয়েছে। মাঝে মাঝে চাপা সুরে গুঙ্গি ওঠে। বেডে দুজন অবস্থান করছে। ঘুমন্ত অবস্থায় তার মমতাময়ী মা। তার বুকে পুচুটা হাওমাও করে কাঁদছে আর মাকে ডাকছে। আচ্ছা, ওভাবে ডাকছে কেন? কাঁদছেই বা কেন? হঠাৎ সেই খেয়াল করলো সাদা সাদা ব্যান্ডেজ। বাবা, শশী, পুচুর সবার জামা কাপড়ে রক্তে মাখামাখি। কাননের হাত পা যেন অবশ হয়ে আসে। ধূপধাপ পা ফেলে এগিয়ে যাবে শশী জাপটে ধরে। শের, আম্মা। কথা শেষ না করেই কান্নায় ভেঙে পড়ে সে। কারণ আলগোছে তার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। শশী হু হু করে কেঁদে চলেছে অনবরত। কারণ মায়ের পায়ের কাছটাই দাঁড়ালো। রক্তশূন্য ফ্যাকাশে পা দুটো হাতের মুঠোয় পুড়ে সেটাই চুম্বন করে। কপাল ঠেকিয়ে চাপা স্বরে গুঙ্গিয়ে বলে, আম্মু, সবটা স্বপ্ন তাই না? একটু পরে ভেঙে যাবে তাই না? কথা বলছো না কেন? ওঠো না। এটা কিভাবে সম্ভব আম্মু? বিকেলেই না তুমি আদর করে কত কিছু বললে, তোমার কোলে মাথা রেখে শুয়েছিলাম না। কণ্ঠস্বর রোধ হয়ে আসে। কাঙ্ক্ষিত জবাব পায় না শেরতাজালি কানন। মায়ের পা জড়িয়ে হু হু করে কেঁদে ওঠে। আম্মু আম্মু, ও আম্মু ওঠো না। এই দেখো আমি ডাকছি। তোমার ভাইদের আদর করবে না? তাদের সাথে হেসে হেসে কথা বলবে না? আম্মু উঠবে না বলো? আমি কিন্তু আবারও চিল্লাচিল্লি করব। সব ভেঙে তছনছ করে দিব। সব ভেঙে দিব। চিল্লিয়ে ওঠে কানন। শশী এগিয়ে এসে কাঁধে হাত রাখলে ঝটকায় সরিয়ে দেয়। আবারও চিল্লিয়ে ডাকে, কিন্তু কেউ ওঠে ধমকে বলে না। বাড়াবাড়ি করছো কানন, থাপ্পড় খাবে। কেউ ধমক দেয় না, কেউ কিচ্ছুটি বলে না। নিথর পড়ে রয় সব। কানন শুধু ভাবে সবটা স্বপ্ন হোক। আধারে ডুবে থাকা এক ভয়ঙ্কর স্বপ্ন। সেই স্বপ্নের উপসংহার ঘুম ভাঙার মাধ্যমেই হয়ে উঠুক। কিন্তু ঘুম তো ভাঙে না। এ কেমন ধারার স্বপ্ন? এত বাজে স্বপ্ন হয় কী করলে স্বপ্নটা ভেঙে যাবে? কানন মায়ের পদযুগলে কপাল ঠেকে এবার শান্ত গলায় ডাকে, কিন্তু কাজ হয় না। শশী কাঁধে হাত রেখে ডাকে, শের। শশী বউ দেখো না, মা উঠছে না, কথা বলছে না। পুচু কাঁদছে, আমি কাঁদছি, তবু কেন উঠছে না সে? তুমি একটু ডাকো না। মা তোমাকে অনেক ভালোবাসে তো, তুমি ডাকলেই বোধহয় উঠবে। ডাকো না মাকে। বাচ্চাদের মতো বলে শশীকে জড়িয়ে কেঁদে ওঠে। কান্নার সাথে তার সিমসাম গরনে দেহখানা কেঁপে কেঁপে ওঠে। শশী নিজেকে ধরে রাখতে ব্যর্থ। সেও তাল মিলাই
ফারদিন শার্টের কোনায় চোখ ডলে এগিয়ে যায়, বেডে বসে কুঞ্জকে টেনে ছাড়িয়ে নিতে চায়। কুঞ্জ ছাড়ে না, বরং কান্নার গতি বাড়িয়ে দেয়। আমি আম্মুকে ছাড়া কোথাও যাব না, ছাড়ো ছাড়ো। ও আম্মু, আম্মু কথা বলছো না কেন? চটপটে কুঞ্জর আহাজারিতে ফারদিনের চোখ ঝাপসা হয়, ছাড়তে ব্যর্থ হয়। দূরে দাঁড়িয়ে থাকা চাচা সহ ডাক্তারদের উদ্দেশ্যে বলে। কি করে হলো সব? মোর্তাজালি স্ত্রীর নিষ্প্রভ মুখশ্রী জুড়ে যায়, বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের কোণার জমা জলটুকু সংক্ষিপ্ত রচনায় সবটা জ্ঞাতার্থে জানায়। শশীকে ছেড়ে দাঁড়িয়ে কানন সবটা শুনে অতি মনোযোগী হয়ে তার অনুপস্থিতিতে ঘটা প্রতিটি ক্ষণ যেন পীড়া দেয় ছোড়া খুঁচিয়ে। ঢুকিলে মায়ের বেডের সামনে দাঁড়িয়ে এক ঝটকে কুঞ্জকে টেনে ছাড়িয়ে নিল। বেডটাই যেন ঘূর্ণিঝড় বয়ে গেল। নিথর পড়ে থাকা কণিকা বেগমের দেহখানা ঝাঁকিয়ে কেঁপে ওঠে। কুঞ্জর গলা ফাটানো আর্তনাদ বদ্ধ রুমের দেওয়ালটাও কেঁপে উঠল যেন। কানন শ্রবণ ইন্দিয়ে সে আর্তনাদ পৌঁছায় না। মেঝেতে নামিয়ে পরপর এলো প্যাথারি কয়েকটা থাপ্পড় বসিয়ে দুই কাঁধ ঝাঁকিয়ে গলা চড়িয়ে বলে। দেখ তোর দুষ্টুমির ফল কুঞ্জ, তোর জন্য মা নেই, শুধু তোর জন্য। কুঞ্জ ঠোঁট উল্টিয়ে ফোপায়, পলক ফেলার সাথে সাথে যেন অঝরে বাড়িধারা টপ টপ করে পড়ে গর্জনহীন। শশী কাননের হাত থেকে কুঞ্জকে ছাড়িয়ে নিতে চায়। পাগল হয়ে গেছো শের, কি বলছো জানো? ছাড়ো ওকে। শের, সার বাচ্চাটাকে। আর তুই আমার সাথে চাচ্চু কিছু বলছো না কেন? ফারদিনের কথায় মোর্তাজালি নীরব চোখে তাকায় শুধু। তার অনুভূতিহীন শান্ত চোখ অতি শীতল। কানন ছেড়ে দিল কুঞ্জকে। ছাড়া পেয়ে কুঞ্জ টলমল চোখে দুবার তাকিয়ে গা ছেড়ে দেয়। শশী আগলে নাই তাকে। এক নার্সের সহায়তায় বেরিয়ে আসে কেবিন থেকে। কানন মায়ের কাছে এগিয়ে যায় শান্ত ভঙ্গিতে। মায়ের জখমিত মুখটা ছুঁয়ে দেয়, বিপির করে বলে ওঠে। আম্মু, এই নির্মম স্বপ্নটা ভেঙে যাক শুধু। তুমি আবারও স্নেহের হাত ছুঁয়ে দাও মাথায়। মৃত্যু মানব জীবনের চরমতম বাস্তব অধ্যায়। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। প্রতিটা জীবনকে মৃত্যু নামক অধ্যায় পড়তেই হবে, এটাই নিষ্ঠুর নিয়ম। ক্ষণিকের এই পরীক্ষালয় ছেড়ে একদিন না একদিন সবাইকেই ফিরতে হবে নিজ ভবিতব্যে। কণিকা বেগমও নিজ ভবিতব্যে চলে গেছেন। নিজ আপনজনকে অনিশ্চয়তার নদীতে বইটাবিহীন ভাসিয়ে দিয়ে সজ্জিত হয়ে নিজ আসল ঠিকানায় স্থায়ী হয়েছেন। আর এদিকে সবাই দিশেহারা পথিক। কণিকা বেগমকে তার গাঁয়ের এক কবরস্থানে বাবা মায়ের পাশের কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। তার শেষ আবদার এটাই ছিল। বাপের ভিটে একটু শ্বাস টানার বড্ড শখ ছিল। শেষবেলায় বাপের ভিটেই এলো, ইচ্ছেটা যে অধরাই থেকে গেল। গ্রামের ভেতর দিয়ে পাকা রাস্তায় শাসা করে চলছে পরপর তিনটে গাড়ি। শেষ গাড়ির খোলা জানালা দিয়ে সমসম বাতাস ধেয়ে আসছে। জানালার ধার ঘেঁষে এক উদাসী মানব চেয়ে আছে পলকহীন। আশেপাশে সংঘটিত সকল কিছুতেই তার আনমনা গুমট ভাব। গত 3 দিনই যেন বয়সের ভারটা মুখোবয়ে ফুটে উঠেছে। নেই সেই চাঞ্চল্যকর উচ্ছ্বাসিত দ্যুতি। সব কেমন ফিকে লাগে। ওই নীল সাদা আকাশটাও কেমন বিবর্ণ মনে হয়। চারদিকে ঘেরা সবুজের সমারোহ প্রকৃতিকে কেমন পানসে লাগে। সৌন্দর্য খুঁজে পায় না। অথচ কয়েক যুগ আগেও যখন এক অন্তঃসত্ত্বা কিশোরীকে নিয়ে একই পথে চলেছিল, তখন যেন সব কিছুতেই সৌন্দর্য চুইয়ে চুইয়ে পড়ছিল। গাড়ির হর্নের শব্দটাও সুরেলা শোনাচ্ছিল। এখন বিরক্ত বই আর কিছুই মনে হচ্ছে না। মোর্তাজালি একটু নড়েচড়ে বসে জানালা বন্ধ করে সিটের গা এলিয়ে চোখ বুজে নেয়। ড্রাইভার এক পলক তাকিয়ে সম্মুখে নজর স্থির রাখে। গাড়ির পেছনের সিটে বসে 3 জন, শশী, শেরতাজালি আর মির্তাজ কুঞ্জ। গোমরা মুখে কুঞ্জ ভাইয়ের বুকে পিঠ ঠেকিয়ে গা ছেড়ে দিয়েছে। তার পেটে বাঁধা ভাইয়ের দুহাত নেড়েচেড়ে দেখে ক্ষণে ক্ষণে ভাইয়ের বুকে থাকা মাথাটা তুলে মুখটা দেখে উকি দিয়ে ভাইয়ের দাড়িতে তার ঘাড় চুলকাচ্ছে। সে 2-1 বার টেনও দিয়েছে, তবে ভাই কিচ্ছু বলেনি, শুধু শান্ত চোখে তাকিয়ে থাকে। কুঞ্জ হাত বাড়িয়ে শশীকে খোঁচা দিয়ে মিষ্টি করে হাসল। শশী, কি হয়েছে? শুধালে জবাবে হেসে মাথা নাড়ে না বোঝাই।
শশীও একটু হাসার চেষ্টা করে, তবে শুকনো অধরে হাসি ফুটতে চায় না। হাত বাড়িয়ে কুঞ্জ নাকটা টেনে আবারও চুপটি করে বসে থাকে। অবসন্নতায় মুড়ে চোখ জোড়ায় ঘুম নামে। গত 3 দিন 3 ঘন্টাও ঘুমিয়েছে কিনা সন্দেহ। শুধু সে কেন, কারোর চোখই যেন স্বস্তির ঘুম ধরা দেয়নি। সজল নয়ন শুকানোর নামমাত্র নেয় না। ঘুমেরা ভর করবে কিভাবে? ক্লান্ত অবসন্ন শরীরটা একটু অবকাশে গেলেই যেন স্মৃতির পাতায় ঘা তরতাজা হয়ে বেরিয়ে আসে। শশী পাশে বসা অনুভূতিহীন কাঠ মানবটার কাঁধে মাথা রাখে। চোখ বুঝলেই ওই গম্ভীর মুখখানি মানসপটে ভেসে বেড়ায়। বুকটা কেঁদে কেঁদে ওঠে। শশী দ্বিতীয়বার চোখ বুজে নেওয়ার সাহস করে না। কাঁধ থেকে মাথা তুলে পাশের মানবের পানে তাকায় সরাসরি। সেও তাকায়, ফলে চোখাচোখি হয়। শান্ত চোখের চাহনি যেন এক বিষণ্ণ অন্ধকার রাতের বেলা, শুনশান নির্জনে জলজল নীহারিকা। শশী কিছু বলতে উদ্যত হয়, বলতে পারল না। কুঞ্জের অবুঝ মন খারাপের মেঘের আধারে। আমার আম্মুর জন্য কষ্ট হচ্ছে। আমরা তো সবাই একসাথে থাকবো, আম্মু ওখানে একা কিভাবে থাকবে? ভয় করবে না? শশীর চোখে মুখে আধার নামতে সময় নেয় না। কি জবাব দেবে বাচ্চাটাকে? তাকে জবাব দিতে হয় না। গমগমে আওয়াজ তুলে শেরতাজালি কানন বলে ওঠে। কুঞ্জ চুপ থাকতে পারো না, এত কথা কিসের? ধমকে কুঞ্জ ঠোঁট উল্টায়। এভাবে চুপ থাকতে ভালো লাগে না তার। আরও কান্না পায়। সে বিড়বিড় করে, অথচ সবাইকে শুনিয়ে শুনিয়ে বলতে শুরু করে। এখন আর কেউ আমাকে ভালোবাসবে না। আমাকে ফুপি, দাদুন সবাই ঠিক কথাই বলেছে। আম্মু তো কথাই বলে না। শশী বউ, ভাই ওরাও ভুলে যাবে। তাতে আমার কি? আমি ফুপির সাথেই থাকবো এখন থেকে। কাননের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। অগোছালো কথাগুলোর মর্মার্থ কী? সে শশীর দিকে তাকায়। শশী বুঝতে পারে সেই চাহনি মানে। স্মিত হাসি ঝুলিয়ে কুঞ্জকে বলে, ভুলে যাব? তাও সবার আদরের পুচুকে কেন বলো তো? ফুপির কাছে থাকার কথা মাথায় কিভাবে এলো? কুঞ্জর মাঝে আগ্রহ ভাব দেখা যায়। সামনের ফ্রন্ট সিটে বাবাকে উকিঝুঁকি দিয়ে দেখে নেয়। সতর্কতা অবলম্বন করে শশীর দিকে এগিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, জানো শশী বউ কি হবে? কাননের কপালে চিন্তার রেখা দেখা যায়। শশী ভ্রুকুটিতে ভাঁজ ফেলে না বোধক মাথা নেড়ে বোঝায় সে জানে না। কুঞ্জ আরেকটু ধীম স্বরে ফিসফিস করে বলে, দাদুন আব্বুকে আবারও বিয়ে করিয়ে দেবে। আমার জন্য নতুন মা আনবে বলেছে, কিন্তু আমার নতুন মা মোটেও চায় না। তাই ফুপির কাছেই থাকবো। শশী প্রতিক্রিয়া দেখাতেও যেন ভুলে গেল। কি বলবে ছেলেটা? সত্যি কুলসুম বেগম এসব বলেছেন? শশী কথাগুলো জমিয়ে রাখল, যে সে একদিন দিবেই। তার মুখটা আবার চুপ থাকতে জানে না। সে সামনে চোখ মুদে রাখা শ্বশুরের দিকে তাকালো। চুপচাপ শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে কি? সেখান থেকে নজর হটিয়ে কাননের দিকে তাকাই। ভদ্রলোক তার দিকেই তাকিয়ে আছে। সে ভুরু উঁচিয়ে কি জিজ্ঞেস করতেই কানন বরফ শীতল গলায় বলে, বারণ করেছিলাম ওকে পাঠাতে, তবু পাঠিয়েছিলে। পাঠাইনি শের, ফুপি নিয়ে গেল, বাধা দিতাম কি করে? শশীর পাল্টা জবাবে কানন আর কিছুই বলে না। সিটে গা এলিয়ে দীর্ঘশ্বাস ফেলে। শশী অসহায় চোখে চায়, হাত বাড়িয়ে চুলের ভাঁজে ভাঁজে বুলিয়ে বলে, মাথা ব্যথা? না, যন্ত্রণা অসহ্যনীয় যন্ত্রণা শশী বউ, তবে দুঃখের বিষয় সহ্য করতে হবে। কাননে তাচ্ছিলের সুর। শশী কি বলে সান্ত্বনা দিবে তার শের সাহিবকে? কিছু বলে সান্ত্বনা দেয় না সে। চুলের ভাঁজ থেকে হাত সরিয়ে ভরসার হাতে হাত রাখে। চুলের ভাঁজ থেকে হাত সরিয়ে ভরসার হাত হাতে রাখে। আঙ্গুলের ভাঁজে ভাঁজে আঙ্গুল গলিয়ে আশ্বাস দেয় একা নয় সে। লক খুলে বন্ধ দরজা খুলে দেওয়া হয়। প্রতিবারের মতো ভেতর হতে সোদা গন্ধ ভেসে আসে, তবে তা বাড়ি ফেরার আপন অনুভূতি জাগতে অক্ষম। বাড়ির ভিতরে আবছা অন্ধকার, খাকা শূন্য ড্রয়িং রুম, ফাঁকা রান্নাঘর, হালকা ধুলোয় আস্তরণ জমেছে সর্বত্র। কানন সবার আগে প্রবেশ করে। বাড়ি ফেরার সেই ডুবন্ত মানুষ ডাঙ্গায় এলে যেমনটি অনুভব করে, তেমন অনুভব খুঁজেও পায় না। প্রতিবারের মতো আম্মু স্বরে হাঁকছাড়া হলো না, হবেও না আর। আম্মু তাদের ফাঁকি দিয়ে চলে গেল যে।
কাননে প্রথমবারের মতো বাড়িটা অসহ্য লাগলো। সব ছেড়ে ছুড়ে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু সেকেলে বাঁধা হাত পা। সে হনহনিয়ে চলে যায় নিজ রুমে, বিছানায় টান টান করে শুয়ে পড়ে। মুর্তেজালি আস্তে ধীরে ঘরে ঢুকে ডাইনিং রুমের সোফায় দুটো থাপ্পড় দিয়ে বসে পড়ে। ও ঘরে যাওয়ার সাহস হয় না। ঘরটা মালিকবিহীন শূন্যতার অবসাদে ঘিরে। কুঞ্জ শশী সবার পরে ঢুকলো। তাদের পেছনে ড্রাইভার লাগেজগুলো এনে রাখে একে একে। কুঞ্জ শশীর হাত ছেড়ে ছুটে বাবার পাশে বসে বলে,